আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু 3OS ইনসার্ট সিরিয়াল নাম্বার অটোমেটিকলি ইন এমএস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা 3টা OS এ অটোমেটিকলি সিরিয়াল নাম্বার ইনসার্ট করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা আমাদের এখন কাজটা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য এখন আমি আমাদের প্রথম ওয়াইটা কি, প্রথম ওয়াইটা আমরা আমাদের সব ম্যাক্সিমাম সবাই জানি। তো আমরা আমাদের যদি এই যে এভাবে লিখি 1 2 লেখা পর আমি যদি এভাবে টান দিই, এভাবে যেভাবে এই দুইটা ধরেটা যদি টান দেয় তাহলে যে সিরিয়াল নাম্বার 1 2 3 4 এভাবে চলে আসলো। কিন্তু এর ছাড়া আমাদের আরো দুইটা ওয়ে আছে। তো এই ওয়েটা দেখার পর পরের ওয়েটা কি, এখন আমি এখান থেকে পরের ওয়েটা আমি যদি এই যে এখানে কোনো লেখা যদি আমি লিখি অথবা আমি ধরো কোনো একটা নেম লিখি, বেশ নেম লেখার পর আমি যদি পরে আমরা বাইরে ক্লিক করি পরে অটোমেটিকলি সিরিয়াল নাম্বার হয়ে যেতেছে। এই যে মানে কোনো নেম লিখলে অথবা ম্যামরা যদি কোনো লেখা লিখে সিরিয়াল নাম্বার 10 এসে পড়ছে, কিন্তু এটা আমাদের দিতে হয়। তো আমাদের এই বিষয়টা আমি কিভাবে করছি, তো এই বিষয়টার উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তো আমার চ্যানেল দেখতে পারো। তো এখন এই বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা আমি ধরো ডিলিট করলাম, করার পরে আমি এখন ধরো এখানে আমি ধরো কি লিখি, আমি ধরো এখানে একটা লেখা লিখি। আমি এখান থেকে প্রথমে 1 লিখবো। 1 লেখার পরে আমরা এখান থেকে একটা নেম লিখবো। লেখার পরে এখন আমি পরে বাইরে আমার পরে নিচ দিকে এখান থেকে আমরা ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে কি লিখবো, এখন আমি লিখি ইফ ফাংশন। পরে আমার টেপ চাপ দিয়ে ইজ ব্ল্যাঙ্ক ফাংশনটা লিখবো। এটা লেখার পরে এখন আমাদের এটা আমরা সুন্দরভাবে লিখি ইজ ব্ল্যাঙ্ক। বেশ আমাদের এখান থেকে ইজ ব্ল্যাঙ্ক, বেশ ইজ ব্ল্যাঙ্ক ফাংশনটা আসার পর আমি টেপ চাপ দেই। টেপ চাপ দেওয়ার পরে তো এর মধ্যে আমি কি লিখবো, প্রথমে ভ্যালু। তো ভ্যালুটা দিতে বলছে, তো ভ্যালুটা কি, আমি প্রথমে এই যে এই সেটটা সিলেক্ট করবো। তারপর আমি লাস্ট ব্রেকেট দিয়ে আমি এখানে লাস্ট ব্রেকেট দিব, দিয়ে আমরা এখন কমা দিয়ে আমি দুইটা ডাবল কোটেশন দিয়ে আবার কমা দিব, দিয়ে এখন আমি যদি এখান থেকে আমি কি করি, এখন আমি এভাবে দেওয়ার পরে এখন আমি এই যে এই সংখ্যাটার সাথে প্লাস করব 1। দেওয়ার পরে আমি যদি এখন এন্টার দিই, এখন আমি এন্টার দেওয়ার পরে এরকম আসলে আমি এটা ইয়েস দিয়ে নিলাম। তো আমাদের ব্রেকেটটা যেহেতু দেওয়া হয়নি এটা অটোমেটিকলি ক্লোজ করে নিবে। তো এখন এরকম হওয়ার পরে আমি যদি এখান থেকে কোনো লেখা লিখি, আমি ধরো মনে এখানে জাস্ট একটা নেম লিখলাম, পরে আমি বাইরে ক্লিক করলে আমাদের সিরিয়াল নাম্বার 2 চলে আসছে। কিন্তু অন্য কোনো জায়গায় আমি যদি আমাদের লিখি কি, আমি ধরো লিখলাম রহিম, বেশ রহিম লেখা আমরা বাইরে ক্লিক করি, তো আমাদের বানানটা হয় না। আমি এখান থেকে সুন্দরভাবে লিখি, তো আমি যদি যে সুন্দরভাবে লিখে এন্টার দেই তবুও কিন্তু বেশিটা আসতেছে না। তা আমরা আসার জন্য আমি যদি এভাবে টান দেই, এই যে এভাবে যদি টান দেই তাহলে এই যে আমাদের সিরিয়াল নাম্বার 3 চলে আসছে। সিরিয়াল নাম্বার 3 আসার পর আমি যদি না দিয়া লেখা আমি যদি বাইরে ক্লিক করি তো সিরিয়াল নাম্বার 4। পর আমি অন্য কোনো লেখাও যদি লিখি এছাড়া আমরা একটা অন্য কোনো লেখা লিখলে কিন্তু সিরিয়াল নাম্বার 5 এভাবে আমরা কোনো লেখা লিখলে এই সিরিয়াল নাম্বার 5 4 এভাবে চলে আসবে। পর আমি এই ওয়াইটা দেখলাম। এখন তৃতীয় ওয়াইটা দেখি। তো তৃতীয় ওয়াইটা দেখার জন্য আমি কি করব, তো এই ওয়াইটা দেখার জন্য আমি ধরো এই যে এখান থেকে এখন আমি ধরো এখানে কোনো নেম লিখলে কিন্তু কোনো নাম লিখলে যে সিরিয়াল নাম্বার 9 10 এভাবে চলে আসে। কিন্তু আমি ধরো এই ওয়াইটা কিভাবে করছি, তো এই ওয়াইটা এটা আমরা আমাদের এখান থেকে আমি যদি এটা ডিলিট করে এটা কিভাবে, আমরা প্রথমে এখান থেকে ইকুয়াল দিয়ে নিব। ইকুয়াল দিয়ে পরে আমি প্রথমে কি করব, প্রথমে আমি ইফ ফাংশন লিখবো। লেখার পর আমি এখন ইফ ফাংশন লেখার পরে ফার্স্ট ব্রেকেট দিব। দেওয়ার পর আমরা এখান থেকে প্রথমে আমি আমাদের এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে পরে আমি এখান থেকে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর এখন আমি এখান থেকে কি করব, ইকুয়াল দেওয়ার পর আমি দুটো ডাবল কোটেশন দেই। তো এখন আমরা আমাদের এভাবে এটা কি আসছে, দেখো আমরা আমাদের প্রথমে আমাদের একটা ডাবল কোটেশন দিয়ে পরে কমা দিয়ে এখন আমরা আমাদের এভাবে আমি যখন ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমি এখানে দুইটা ডাবল কোটেশন দিব, দিয়ে কমা দিয়ে আবার আমরা দুইটা ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে আমি এখান থেকে আবার আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা কি, এখন আমরা আমাদের এভাবে যখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে কি করব, পরে আমরা আমাদের এগ্রিগেট ফাংশন ইউজ করব। তো করার জন্য এখন আমি এখানে লিখি এগ্রিগেট
বেশি যে এগ্রিগেট ফাংশন। এখন আমরা এটা আমাদের যখন লিখলাম, লেখার পরে আমি এখানে টেপ চাপ দিই, বেশ এগ্রিগেট ফাংশন চলে আসলো। আসার পরে এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো আসছে। তা আমরা কোনটা নিব? আমি 1 2 কোনটা নিব? আমি এখান থেকে 2 নিব। তার আমাদের এখান থেকে আমি যে এখানে ক্লিক করলে হবে, অথবা আমি যদি 2 চাপ দেই, কিবোর্ড থেকে 2 চাপ দিলে এখন আমি যদি এটা 2 চাপ দেওয়ার পর আমি কমা দেই, কমা দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে কোনটা নিব? এই যে এখানে আমরা যেটা নিতে চাই নিতে পারি। তো এখন আমরা আমাদের 5 নিব, এখানে ক্লিক করলেও হবে, অথবা আমি যদি এখানে টেপ চাপ আমাদের যদি 5 লিখলেও হবে। লিখে পরে এখন আমি আমাদের যদি এখান থেকে আমরা কি করব, লিখে এখন আমি এখান থেকে কমা দেই। কমা দেওয়ার পর আমাদের প্রথমে এই সেলটার ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করে এখন আমি কি করব, তো আমাদের এই সেলটার মধ্যে ক্লিক করে এখন আমি যদি এখানে লাস্ট ব্র্যাকেট দেই, দিয়ে আমি এন্টার দেই। এন্টার দেওয়ার পরে এটা আসলে আমরা ইয়েস দেই। ইয়েস দেওয়ার পরে এখন আমি ধরো এখান থেকে কোনো নাম্বার লিখলাম, লেখার পরে এখানে 0 আসছে। পরে আমি আবার ধরো কোনো কিছু লেখা লিখি, ব্যাস লেখার পরে এখন আমি এইভাবে টান দিই। টান দিলে এই যে আমরা এখানে টান দিলে কিন্তু এই যে আমরা রেজাল্টটা সঠিকভাবে আসে না। এই যে আমরা যেখানে লিখছি সেখানে কিন্তু এরকম 1 1 এইভাবে চলে আসছে, কিন্তু আমি এখান থেকে রেজাল্টটা এখন আমি এটার পরিবর্তে আমি যদি এই যে এখানে ক্লিক করে আমি যদি এটার পরিবর্তে আমি এই যে এখান থেকে দুইটা আমরা একটা ডাউনলোড করব আমাদের যেই কোড আমরা এখান থেকে কি এটা আমরা এটা হচ্ছে। তো এখন আমাদের এখানে কোলন দিতে হবে। কোলন দিয়ে পরে এখন আমি কি করব, এখন আবার আমি আমাদের এটার ভিতরে ক্লিক করতে হবে, মানে কোলন দিয়ে পরে এই সেলটায় ক্লিক করে এন্টার দেই। এখন আমরা যখন এন্টার দিলাম, দেওয়ার পরে এখন আমি যেভাবে টান দেই, টান দিলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে যেমন আমাদের এখনো কিন্তু রেজাল্টটা সঠিকভাবে আসছে না। এখন আমি যদি লিখি এই যে এরকমই আসছে, কিন্তু আমি আমাদের যদি এই যে এটার ভিতরে আমি যদি এখান থেকে কি দেই, এই সংখ্যাটার ভিতরে আমি যদি এখান থেকে আমি এই যে এটা দেই, এই যে এটা আমরা এভাবে আমরা যখন লক চিহ্ন দিতে হবে, দিয়ে আমি এন্টার দিয়ে এখন আমি যদি এভাবে টান দেই, টান দিলে এখন আমি দেখতে পাচ্ছি এই যে 4 5 6 এভাবে কিন্তু চলে আসছে। তো এটা আমি ডিলিট করি। এখন এই দুটোর মধ্যে আমি যদি টান দিই, এই যে আমার 4 5 6 যেটার ভিতরে লিখছে এভাবে আসতেছে, কিন্তু আমাদের 0। আমাদের 0 এটা আমরা জানা না আসে, যে 0 পরিবর্তে 1 থেকে শুরু হবে। সেজন্য আমি কি করব, আমি যদি এই যে এখানে এই যে এই সংখ্যাটার আগে এই যে এভাবে যদি আমি এখানে লিখি, এই যে এখানে লিখতে হবে, তো আমি এই যে প্লাস দিয়ে 1 লিখে এন্টার দেই। এন্টার দিয়ে এখন আমি যদি এভাবে টান দেই, টান দিলে দেখতে পাচ্ছি কি আসছে, এই যে 1 আমাদের এভাবে আসছে। 1 মানে এই যে 1 থেকে এই যে এভাবে শুরু হয়েছে। এখন আমি আমাদের যদি এই যে এখন কিন্তু আবার নাই, এই যে আমাদের এখান থেকে এটা কি আসছে, এটা আমরা যদি এভাবে টান দিলেই হবে। এই যেভাবে টান দেই, বেশ যেটুকু পর্যন্ত টান দিলাম এখন এই যে লিখলে এই যে 11 12 এভাবে কিন্তু চলে আসলো। বেশ এভাবে আমি যখন বিষয়টা আসলো, বেশ এই যে আমি কোনো লেখা লিখলেই, মানে আমরা কোনো লেখা যদি লিখলে কিন্তু এই যে নাম্বার চলে আসে। বেশ এভাবে এই বিষয়টা আমরা দেখলাম। বেশ এটা দেখার পরে আমি এভাবে আমরা এই যে 1 দিলে এভাবে চলে আসে। বেশ এই বিষয়টা দেখার পরে তার মানে আমাদের কিন্তু আমি একটা বিষয় দেখাচ্ছি যে আমরা আমাদের এই যে এখানে যে নাম্বারটা আছে এটার থেকে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট বেশি এটা। তা আমরা আমাদের এটা আমরা কাজ করতে পারি, এটা দিয়ে কাজ করতে পারি, কিন্তু এটা দিয়ে আমরা এটা দিয়ে কাজ করলে বেশি ভালো হয়। কিভাবে? তা আমরা আমাদের এই বিষয়টা দেখার জন্য আমি ধরো কয়েকটা রো সিলেক্ট করি। সিলেক্ট করে এই রোগুলো ধরো আমি এখান থেকে আমরা হাইড করে দিলাম। বেশ হাইড করলে অথবা আমি এখানে হাইড করার পরে যে আমার কিন্তু এই যে এইখানে কিন্তু এই সিরিয়ালটা উল্টাপাল্টা হয়ে গেছে, যে এই যে 1 4 5 মানে উল্টাপাল্টা হয়ে গেছে সিরিয়াল নাম্বার, কিন্তু এটার ভিতরে কিন্তু 1 2 3 আমাদের স্বাভাবিকভাবে আছে। অথবা আমি ধরো এটা আন্ডু কইরা আমি ধরো এই দুইটা এই তিনটা ধরো আমি কি করে দিই, এই তিনটারও আমি ধরো ডিলিটও করে দেই। এই যে এই তিনটারও যদি ডিলিটও করে দেই তবুও কিন্তু সিরিয়াল নাম্বার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না, এই যে 1 2 3 4 এভাবে আসছে। কিন্তু এই যে এদিকে কিন্তু এই যে আমরা আমাদের এই যে এদিকে কিন্তু সিরিয়াল নাম্বার উল্টাপাল্টা হয়ে গেছে, মানে সঠিকভাবে আসে না। তা আমরা এটা আমরা আমাদের কিন্তু তাহলে আমরা আমাদের এটা আন্ডু করি। তো এখন আমি বুঝতে পারছি যে আমরা আমাদের এটা এই ফাংশনটা আমরা এটাও কিন্তু ইউজ করতে পারি, এভাবে আমরা সিরিয়াল নাম্বার ইউজ করতে পারি, আবার আমরা এভাবে ইউজ করতে পারি, কিন্তু এটার থেকে কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের এই বিষয়টা এখান থেকে আমরা দেখলাম। বেশ এটা দেখার পরে বেশ এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে 3টা আয়তে আমাদের অটোমেটিকলি ইনসার্ট করতে পারি সিরিয়াল নাম্বার এমএস এক্সেল এর মধ্যে। ফ্রেন্ডস, আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।